এইভাবেই হজরত মারিয়াম রাদিয়াল্লাহু আনহা বড় হয়ে উঠলেন এবং এক সময় তিনি প্রথমবারের মতো ঋতুবর্তী হলেন। ঋতুবর্তী হওয়ার পর তিনি গোসল করে যখন তার বাড়ির দিকে ফিরছিলেন, তখন উচ্চ এবং উজ্জ্বল দৃষ্টান্ত একজন লোক তার সামনে এসে হাজির হলো। তিনি তাকে দেখে মুখে কাপড় দিয়ে তারপর তার পাশ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় তিনি লক্ষ্য করলেন সেই লোকটি তার দিকে এগিয়ে আসছে। তিনি তাকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো। আমি তোমাকে চিনি না, জানি না তুমি কেন আমার দিকে অগ্রসর হচ্ছ। আসলে মারিয়াম জানত না সেই লোকটি ছিল হজরত জিবরাইল আলাইহিসসালাম। তিনি মারিয়ামকে বললেন, হে মারিয়াম, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটি সুসংবাদ নিয়ে এসেছি। তখন মারিয়াম জিজ্ঞেস করলেন, আপনি কে এবং কী সুখবর নিয়ে এসেছেন? তখন হজরত জিবরাইল আলাইহিসসালাম বললেন, আমি আল্লাহর ফেরেশতা এবং তোমাকে আল্লাহর পক্ষ থেকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিতে এসেছি। হজরত মারিয়াম বললেন, কিভাবে আমার সন্তান জন্মগ্রহণ করবে? আমি তো বিবাহিত নই এবং আমি জেনাকারীও নই। আজ পর্যন্ত আমাকে কোনো পুরুষ স্পর্শও করেনি। জিবরাইল আলাইহিসসালাম বললেন, হে আল্লাহর বান্দি, তোমার প্রভু বলেছেন এটা তার জন্য অতি সহজ এবং এটা তিনি মানুষের জন্য নিদর্শন হিসেবে দিবেন। এই কাজের সিদ্ধান্ত মহান আল্লাহ তাআলা অনেক আগে থেকেই নিয়ে রেখেছেন। তিনি তোমার গর্ভে কোনো পুরুষ স্পর্শ ছাড়াই একটি পুত্র সন্তান দান করবে। অতঃপর হজরত জিবরাইল আলাইহিসসালাম হজরত মারিয়াম রাদিয়াল্লাহু আনহার মুখমণ্ডলের দিকে একটি ফু দিলেন। এরপরেই তিনি অদৃশ্য হয়ে গেলেন। হজরত মারিয়াম রাদিয়াল্লাহু আনহা তখন অনুভব করলেন তার শরীরের ওজন দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। তারপরেই তিনি অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। তিনি আল্লাহর দরবারে সেজদায় পড়ে বলতে লাগলো, হে মহান আল্লাহ তাআলা, তুমি আমার উপরে এমন এক পরীক্ষা অর্পণ করলে যা লোক সমাজে প্রকাশ হলে আমি নিন্দনীয় সমাজছাড়া হিসেবে গণ্য হব। তবুও তোমার প্রেরিত দায়িত্ব পালনে আমি সম্মত আছি। তবে পৃথিবীর আর কোনো মানুষকেই এভাবে এই ধরনের কঠিন পরীক্ষার সম্মুখীন করো না। এমন পরীক্ষার সম্মুখীন হলে অনেকেই ঈমান হারা হয়ে পড়বে। হে দয়াময় আল্লাহ, তুমি আমাকে এই ধরনের কঠিন পরীক্ষা থেকে উত্তীর্ণ হবার তৌফিক দান করো এবং আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করো। আমার সকল বিপদ ও মুশকিল আসান করে দাও। কিছুদিনের পর বনি ইসরায়েলের মধ্যে মারিয়াম রাদিয়াল্লাহু আনহার গর্ভধারণের খবর প্রকাশ হয়ে পড়ল। তখন একদল লোক এসে তাকে হুমকি দিয়ে বলল, মারিয়াম, সঠিক কথা বলো, কে তোমার গর্ভজাত সন্তানের পিতা? তুমি এক কুমারী কন্যা। কোনো পুরুষের স্পর্শ ছাড়া কীভাবে তুমি গর্ভধারণ করলে? অতএব সত্য কথা বলো। সেই পুরুষ যেই হোক না কেন, যে তোমার সাথে অপকর্ম করেছে, তুমি যদি তার নাম বলে দিতে পারো তাহলে আমরা তাকে উপযুক্ত শাস্তি দিতে পারব। তখন মারিয়াম তাদের প্রশ্নের জবাবে বললেন, আমি কিছুই জানি না। আমি কোনো পুরুষের সাথে অপকর্ম করিনি এবং কখনোই কেউ আমাকে স্পর্শও করেনি। তোমরা বাইরে থেকে যা দেখছ এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটি নিদর্শন। তিনি আমাকে এই সন্তানটি কোনো পুরুষের স্পর্শ ছাড়াই দান করেছেন এবং তিনি আমাকে সংবাদ দিয়েছেন আমার গর্ভজাত সন্তান এই যুগের একজন নবী হবেন। এর বাইরে আমার আর কোনো কিছুই জানা নেই। এর মধ্যে একজন যুবক বলে উঠল, দিবারাত্রি মসজিদের ইবাদতের নামে কক্ষ বন্ধ করে অন্য পুরুষের সাথে অপকর্ম করছ। এবার তা ফাঁস হয়ে গেছে। এখন নানা বাহানায় সেই কথাগুলো গোপন করার চেষ্টা করছ। আসল ঘটনাটি খুলে বলো, কার সাথে তুমি অপকর্ম করছ? তুমি যদি স্বেচ্ছায় না বলো তাহলে আমরা যে কোনো উপায়ে খুঁজে বার করব এবং তোমার মুখ থেকে সেই লোকটির নাম বের করেই ছাড়ব। তাদের এই রূপ লাঞ্ছনা এবং অপমানিতজনক কথা শোনার পরেও হজরত মারিয়াম রাদিয়াল্লাহু আনহা তাদের একটি কথা বারবার বলতে লাগলো, আমার এই গর্ভের সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের দান, এছাড়া আমি কিছুই জানি না। অবশেষে বিরক্ত হয়ে সেই লোকগুলি তার কাছ থেকে ফিরে গেল। হজরত মারিয়াম রাদিয়াল্লাহু আনহার একজন খালাতো ভাই ছিল যার নাম ছিল ইউসুফ। সে সব সময় তাকে পাওয়ার আকাঙ্ক্ষা করত এবং তাকে বিয়ে করার স্বপ্ন দেখত। যখন সে শুনল মারিয়াম গর্ভবতী হয়েছে
তখন সে তার কাছে এসে বলল, মারিয়াম, আমাকে ফাঁকি দিয়ে তুমি কোন পুরুষের হাত ধরলে? আমি তোমার জন্য কম অপেক্ষা করিনি। আমাকে এমনভাবে সরিয়ে দিয়ে তুমি অন্য মানুষকে কিভাবে আপন করে নিতে পারলে? আমি কি অপরাধ করেছিলাম? আমি তো আর তোমার সাথে কোনো অবৈধ কাজ করতে চাইনি। আমি তো তোমাকে বিয়ে করেই ঘরে তুলে নিতাম। তাতে তো আর কোনো কলঙ্ক ছড়াতো না। এখন তুমি কলঙ্কিত হিসেবে সমাজে পরিচিত লাভ করেছ। অবৈধভাবে গর্ভধারণ করে সমাজের নিন্দনীয় হলে তার চেয়ে তুমি যদি আমাকে বিবাহ করতে, সেটা তোমার জন্য মন্দ হতো না। হজরত মারিয়াম ইউসুফের এই কথা শুনে বলল, ভাই ইউসুফ, তুমি বিশ্বাস করো, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি কোনো পুরুষের সাথে অপকর্ম করিনি এবং আমি জেনাকারীও নই। এই সন্তান মহান আল্লাহ রাব্বুল আলামিনে হজরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাকে দান করেছেন এবং তিনি আমাকে সুসংবাদ দিয়েছেন আমার গর্ভজাত সন্তান একজন নবী হবে। তখন ইউসুফ বলল, তুমি এখনও আমাকে বোকা বানানোর চেষ্টা করছো। পৃথিবীর ইতিহাসে কোনো নারী পুরুষের স্পর্শ ছাড়াই গর্ভধারণ করেছে এমন কোনো প্রমাণ কি আছে? তুমি আমাকে অযথা ধোঁকা দেওয়ার চেষ্টা করছো। তবে এতে তোমার ভবিষ্যৎ মঙ্গলজনক হবে না। একদিন তোমার সাথে অপকর্ম করা সেই পুরুষের নাম প্রকাশ হয়ে যাবে, আর তোমার সাথে অপকর্ম করা সেই পুরুষের নাম প্রকাশ হয়ে যাবে। আর তখন তুমি যতই ছলনা করো না কেন, সমাজের মানুষ তখন এর জন্য তোমাকে শাস্তি দেবে। হজরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রশ্নের জবাবে বললেন, তুমি পিতা ছাড়া কোনো সন্তানের জন্মগ্রহণের কথা এর আগে কখনোই শুনোনি, কিন্তু পিতা মাতা ব্যতীত হজরত আদম ও হাওয়া আলাইহিস সালামকে কীভাবে সৃষ্টি করেছেন সেই কথা কি তুমি ভুলে গেলে? সেটা কি তোমার মনে নেই যে দয়াময় মহান রাব্বুল আলামিন পিতামাতা ব্যতীত মানুষের সৃষ্টি করতে পারেন? তিনি কি পিতা ছাড়া মানুষ সৃষ্টি করতে সক্ষম নন? ভাই ইউসুফ, তুমি আমার নামে কলঙ্ক ছড়ানোর চেষ্টা করো না। আমি আল্লাহর হেফাজতে আছি এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রক্ষা করবেন। আর যারা আমার অপবাদ ও কলঙ্ক ছড়ানোর চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে। ইউসুফ হজরত মারিয়ামের এইসব কথা শুনে অত্যন্ত ভীত হয়ে পড়ল। তখন সে বলল, বোন, আমি তোমার পর নই। তুমি যা বলছ তা যদি সত্যি হয় তাহলে আমি তোমাকে সাহায্য করব এবং তোমার উপর অপবাদকারীদের শাস্তি দেব। কিন্তু তার পূর্বে তুমি সত্যবাদীর জন্য তোমাকে প্রমাণ দিতে হবে। হজরত মারিয়াম তখন বললেন, এজন্য তোমাকে কিছুদিন অপেক্ষা করতে হবে, তখন তুমি নিশ্চিতভাবে সত্যবাদীর প্রমাণ পাবে। এরপর হজরত মারিয়াম রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে বিদায় গ্রহণ করলেন এবং হজরত মারিয়াম পুনরায় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে ব্যস্ত হয়ে পড়লেন। তিনি মহান আল্লাহর কাছে করুণ সুরে আবেদন জানালেন, হে দয়ার সাগর, তুমি সমুদ্রকে পাহাড় আর পাহাড়কে সমুদ্রে পরিণত করো। তুমি ফকিরকে বাদশা আর বাদশাকে ফকিরে পরিণত করো। অতএব আমার এই দুর্দিনে আমার উপর অপমানকারীদের তুমি বুঝ দান করো। আমি এই অপবাদের তীব্র আঘাত আর সহ্য করতে পারছি না। এই সময় হজরত জিবরাইল আলাইহিস সালাম হজরত মারিয়াম আলাইহিস সালামের কাছে এসে বললেন, হে মারিয়াম, তুমি নিরাশ হও না, তোমার প্রতি আল্লাহর রহমত রয়েছে। বিদ্রুপকারীদের সাময়িক বিদ্রুপে তুমি নিরাশ হয়ে পড়ো না। আল্লাহ তাআলা শীঘ্রই অপবাদকারীদের যোগ্য জবাব দিবেন। তুমি সমালোচকদের জবাব দিতে গিয়ে তোমার মূল্যবান সময় নষ্ট করো না। সর্বদাই আল্লাহর ইবাদত বন্দিগিতে তুমি মশগুল থাকো। তিনি সর্ব অবস্থায় তোমাকে হেফাজত করবেন। এভাবেই হজরত মারিয়াম রাদিয়াল্লাহু আনহা কেঁদে কেঁদে দীর্ঘ 10 মাস 10 দিন অতিবাহিত করলেন। অতঃপর হঠাৎ একদিন তার প্রসব বেদনা শুরু হলো। তখন তিনি ঘর থেকে বেরিয়ে এক বিরাট মাঠের দিকে পাড়ি জমালেন, যে মরুভূমিতে হজরত মারিয়াম রাদিয়াল্লাহু আনহা সন্তান প্রসবের জন্য গিয়েছিলেন। সেই স্থানটির নাম ছিল বাইতুল আম। এই স্থানটি ছিল বাইতুল মুকাদ্দাস থেকে 12 মাইল দূরে। সেখানে পৌঁছে তিনি একটি খেজুর গাছের নিচে উপাসন করলেন। তখন তার প্রসব বেদনা তীব্র থেকে তীব্র হতে শুরু করল।
তার প্রসব বেদনা, অন্যদিকে মানুষের সমালোচনার ভয়। এই কারণে হজরত মারিয়াম রাদিয়াল্লাহু আনহা প্রসব বেদনায় অস্থির হয়ে পড়লেন এবং বললেন, হে আল্লাহ, আমি যদি এই পৃথিবীতে জন্মগ্রহণ না করতাম, আমি যদি মানুষের মন থেকে মুছে যেতাম, তাহলে কতই না ভালো হতো। এরপরে হজরত মারিয়াম রাদিয়াল্লাহু আনহা একটি ফুটফুটে পুত্র সন্তান জন্মদান করলেন। তিনি তখন এমন চিন্তায় অস্থির হয়েছিলেন, তাকে সাহায্য করার মতো কেউ ছিল না ঠিকই। সেই সময় আল্লাহর ফেরেশতা হজরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে চলে আসলেন এবং মারিয়ামের পাশে একটি সুন্দর বেহেশতের নস সৃষ্টি করলেন। এরপর তাকে নির্দেশ করলেন, মারিয়াম, তুমি এই ঝর্ণার পানি ও বৃক্ষের খেজুর ভক্ষণ করো। এরপর হজরত মারিয়াম রাদিয়াল্লাহু আনহা খেজুর খাওয়ার ইচ্ছে করা মাত্রই বৃক্ষের মাথা হজরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের দিকে ঝুঁকে পড়ল। তিনি হালকাভাবে খেজুরের ডালে নাড়া দিলেন, আর এতে তরতাজা খেজুরগুলো ঝরে পড়ল। তখন তিনি খেজুর ও নহর থেকে পানি পান করে অনেকটা সুস্থ হয়ে উঠলেন। অতঃপর হজরত জিবরাইল আলাইহিস সালাম তাকে বললেন, মারিয়াম, তুমি তোমার অপবাদের ব্যাপারে কোনো চিন্তা করো না। লোকেরা যদি এই সন্তানের ব্যাপারে কোনো কিছু তোমাকে জিজ্ঞেস করে, তাহলে তুমি ইশারা করে বলে দিও, আমি রোজা রেখেছি। বনি ইসরায়েলের যুগে রোজা রাখা অবস্থায় কথা বলা নিষিদ্ধ ছিল। তোমার পক্ষ থেকে তোমার নবজাত পুত্র আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে তাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। ছেলেটির কোলে নিয়ে মারিয়াম অশেষ তৃপ্তি লাভ করলেন। তিনি অপরূপ চোখে ছেলের মুখ পানে তাকিয়ে রইলেন। এমন সময় হজরত ঈসা আলাইহিস সালাম বলে উঠলেন, হে আমার আম্মাজান, তুমি আজ পূর্ণবর্তী হয়েছ, কিন্তু আজ তোমাকে অভিনন্দন জানানোর মতো কোনো লোকজন তোমার পাশে নেই। তাই আমি তোমাকে প্রথমে সালাম জানাচ্ছি, তারপর জানাচ্ছি তোমাকে অশেষ মোবারকবাদ। তুমি আমার অন্তর থেকে সালাম গ্রহণ করো। হজরত মারিয়াম নবজাতকের মুখে এসব অলৌকিক কথা শুনে অবাক হয়ে গেলেন। তিনি তার মুখ থেকে এরকম কথা শুনবেন তা কখনোই কল্পনা করতে পারেননি। এরপরে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো লাখো শুকরিয়া আদায় করলেন। অতঃপর হজরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা নবজাতক সেই শিশুকে কুলে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হলেন। দীর্ঘ সময় ধরে পথ হাঁটার পর তিনি সেখানে পৌঁছালেন। বনি ইসরায়েলের লোকেরা এসব কথা জানতে পেরে অট্টহাসি করার জন্য অনেক ভিড় জমালো। তখন তারা তাকে প্রশ্ন করল, মারিয়াম, বলো, বিবাহ ছাড়া একজন কুমারী নারী তুমি কিভাবে সন্তানকে জন্ম দিলে? মারিয়াম ইশারায় তাকে বুঝিয়ে বলল, আমি রোজা রেখেছি, অতএব আমার কথা সিদ্ধ। তোমাদের যদি কিছু জিজ্ঞেস করা প্রয়োজন হয়, তাহলে আমার এই নবজাতক ছোট্ট শিশুকে জিজ্ঞেস করো, সে তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিবে। তখন তারা বলল, আহারে মারিয়াম, অবৈধ সন্তানের গোপনীয়তা প্রকাশ হয়ে যাবে, এই ভয়ে তুমি রোজা রেখেছ, আর এখন আমাদেরকে বলছ একজন নবজাতক শিশুর কাছে কথা বলতে? আমাদের সাথে ভণ্ডামি করার আর জায়গা পাও না। এই নবজাতক শিশু কি কথা বলতে শিখেছে যে সে কথার উত্তর দেবে? এগুলো ধোঁকাবাজির কথা। এই ধরনের বাহানা করে আসল ঘটনা গোপন করতে পারবে না। আজ বা কাল হোক, যে কোনো একদিন এই সত্য ঘটনা প্রকাশ পেয়ে যাবে। এদের মধ্যে আবার কেউ কেউ পাশ থেকে বলে উঠল, আচ্ছা চলো না, এই নবজাত শিশুর কাছে প্রশ্নগুলো করেই দেখি সে কি উত্তর দিতে পারে। এরপর তারা সবাই মিলে ঈসা আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করল, হে মারিয়ামের পুত্র, তোমার পিতার পরিচয় কি? তুমি কিভাবে তোমার মায়ের গর্ভে আসলে? তখন হজরত ঈসা আলাইহিস সালাম বলে উঠলেন, আমি আল্লাহর বান্দা। আল্লাহ আমাকে কেতাব দান করেছেন এবং নবী হিসেবে পাঠিয়েছেন, আর আমি যেখানেই থাকি না কেন আমাকে বরকত দান করেছেন। তিনি আমাকে আজীবন সমাজের আদেশ দিয়েছেন। তিনি আমাকে আমার মাতার অনুগত্য করেছেন, অবাধ্য পাপাচারিত নাফরমান করেন নাই। যেদিন আমার জন্ম হয়েছে এবং যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন আমাকে পুনরায় জীবিত করা হবে, সেদিন পর্যন্ত আমার উপর আল্লাহ তাআলার রহমত বজায় থাকবে। তোমরা আমার দাওয়াত কবুল করার জন্য প্রস্তুত হও। আমি খুব শীঘ্রই তোমার উপর দাওয়াত পৌঁছে দেব।
বনি ইসরায়েলের লোকেরা নবজাতক হজরত ঈসা আলাইসাল্লামের মুখে এসব কথাবার্তা শুনে অত্যন্ত অবাক হয়ে গেল। কিছুক্ষণ পূর্বে যে শিশুর জন্ম হলো সেই শিশু কিভাবে এত সুন্দর করে কথা বলছে? এটা তো এক নজিরবিহীন ঘটনা। কারো মুখ থেকে আর কোনো কথাই বের হলো না। মুহূর্তে এই ঘটনাটি সমস্ত এলাকায় ছড়িয়ে পড়ল। অসংখ্য মানুষ সেই দৃশ্য দেখার জন্য সেখানে ভিড় জমালো। লোকজন হজরত ঈসা আলাইসাল্লামের কাছে গেলে হজরত ঈসা আলাইসাল্লাম তাওরাত কিতাব থেকে পাঠ করে শুনিয়ে দিলেন। নবজাতকের মুখে এসব কথা শুনে সকলেই তাদের ভুল বুঝতে পারল এবং তারা সবাই হজরত মারিয়াম আলাইসাল্লামের কাছে ক্ষমা চাইল।